দেখো, এটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ওয়ার্ড প্রবলেম দিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, ম্যাক্সিমাম মিনিমাম ওয়ার্ড প্রবলেমে এগুলো স্টেপ আমরাই ফলো করবো, ফলো করে আমরা করবো। দেখো, প্রথমে বলেছে যে সাম অফ থ্রি নাম্বারস ইজ, আচ্ছা আমাদের স্টেপ 1, ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস অ্যান্ড গিভেন। হ্যাঁ, গিভেন আর ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ করতে হবে। এবার দেখো, আমাকে সাম অফ থ্রি পজিটিভ নাম্বারস বলে দিয়েছে, কিন্তু থ্রি পজিটিভ নাম্বারসে আমরা কি কি নাম্বার আমি জানি না। সাম অফ থ্রি পজিটিভ নাম্বার ইজ 26। তাহলে কি গিভেন? গিভেনটা হলো সাম অফ থ্রি নাম্বার ইজ 26, সেটা গিভেন। কি লিখবো তাহলে? লেট দ্য নাম্বারস বি এক্স ওয়াই অ্যান্ড জেড। নাম্বারস বি এক্স ওয়াই অ্যান্ড জেড। বলছে সাম অফ থ্রি পজিটিভ নাম্বার ইজ 26। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু 26। সাম অফ থ্রি পজিটিভ নাম্বারস ইজ 26। এটা বলে দিয়েছে, এটা গিভেন। এটা গিভেন। কি গিভেন? এই জিনিসটা গিভেন। আর এই এক্স ওয়াই জেডটা কি? এক্স ওয়াই জেডটা হচ্ছে ভেরিয়েবল। আমাকে স্টেপ 1 কি বলেছে? ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস অ্যান্ড গিভেন। হলো স্টেপ 1। স্টেপ 2, ডিফাইন। লেট sum of the numbers is least, sum of the square of the numbers is least. Let s be the sum of square of the numbers be least. Let s be the sum of square of the numbers be least. s, ঠিক আছে? s be the sum of the square of the numbers be least. Define. Third point, convert into single variable. এবার s মানে কি তাহলে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এটা হচ্ছে কনভার্ট। এবার আমাকে সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করতে হবে। আচ্ছা, এক সেকেন্ড দেখো, ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস এন্ড গিভেন করলাম, ডিফাইন করলাম। এবার সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্সনটা আমাকে এখানে সেকেন্ড পার্ট বলে দিয়েছে, সেকেন্ড নাম্বার ইজ থ্রাইস অ্যাজ লার্জ অ্যাজ ফার্স্ট। সেকেন্ড নাম্বারটা কি? y is thrice as large as first, মানে 3x, thrice as large as first। ফার্স্ট এটা হচ্ছে x, সেকেন্ড নাম্বার হচ্ছে y, y টা হচ্ছে thrice as large as first, মানে 3x। তাহলে আমাকে যদি যেহেতু বলেছে কনভার্ট ইনটু সিঙ্গেল ভেরিয়েবল, তাহলে কি করে করব? দেখো, x plus y plus z is equals to 26। x তো x ই হলো, y 3x হয়ে গেল, z equals to 26। তার মানে 4x প্লাস জেড ইজ ইকুয়ালস টু 26। তাহলে জেড কত হলো? 26 মাইনাস 4x। তাহলে লক্ষ্য করো, ওয়াইটা তাহলে কি আছে? ইন টার্মস অফ এক্স আছে, এক্স তো এক্সই আছে না, আর জেড তাহলে কি? ইন টার্মস অফ এক্স আছে। তাহলে ওয়াই ইন টার্মস অফ এক্স আছে, এক্স এক্স আছে, আর জেডও তাহলে ইন টার্মস অফ এক্স চলে এলো। থার্ড পয়েন্ট বলে দিয়েছে কনভার্ট ইনটু সিঙ্গেল ভেরিয়েবল। এবার সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই মানে 3x, 3x এর হোল স্কোয়ার প্লাস জেড 26 মাইনাস 4x এর হোল স্কোয়ার। তাহলে আমাদের কনভার্সন ইন্টু সিঙ্গেল ভেরিয়েবল হয়ে গেল। একটা কথা তোমাদের বলে দিচ্ছি, এই পয়েন্টটা সব থেকে ক্রিটিক্যাল পয়েন্ট। এই পয়েন্টটা যদি ভুল হয়ে যায়, অঙ্কটা ভুল হয়ে যাবে। ঠিক আছে? চলো এবার আমরা করি। চলো, s is equals to x square plus 9x square plus a minus b whole square করব, মানে a square minus 2ab, মানে এখানে কত হয়ে যাবে? 208 x plus 4x square মানে 16x square। কি করলাম দেখো, তোমাদের অসুবিধা আমি আরেকবার বলে দিচ্ছি কি করলাম। a স্কোয়ার মানে 26 স্কোয়ার, সেটা কত হয়? সেটা হয় তোমাদের 676 মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু 26 ইন্টু 4x। তার মানে এই সবগুলো ইন্টু করলে হয় তোমার 208x। 2 ইন্টু 26 52, 52 ইন্টু 4 208। তাহলে এইটা পুরো চলে আসে 208x প্লাস 4x স্কোয়ার বি স্কোয়ার। এরপর কী করবো? এটাকে অ্যাড আপ করবো।
26x square minus 208x plus 676. Step 4, differentiate ds by dx. এর ডেরিভেটিভ হবে 52x, এর ডেরিভেটিভ হবে মাইনাস 208। ঠিক আছে, ডিফারেন্সিয়েট। পয়েন্ট নাম্বার 5 কি করতে হবে, ডেরিভেটিভ ইকুয়াল টু 0, তার মানে কি ds বাই dx ইজ ইকুয়ালস টু 0। তাহলে 52x মাইনাস 208 ইকুয়াল টু 0, 52x ইজ ইকুয়ালস টু 208, x মানে 4। ঠিক আছে, এরপর x যদি 4 হয়, y মানে 3x, 3 ইন্টু 4 মানে 12, z মানে কত চলে আসে 26 মাইনাস 4x, তাহলে 26 মাইনাস 4 ইন্টু 4 মানে 26 মাইনাস 16 10, তাহলে x y z তিনটে বেরিয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, থার্ড 6 ভ্যালুটা, 6 স্টেপ, ফাইন্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d স্কোয়ার s বাই dx স্কোয়ার ইজ ইকুয়ালস টু, দেখো ds বাই dx কত বেরিয়েছিল 52x মাইনাস 208, পা দিয়ে ডেরিভেটিভ করবো 52 গ্রেটার দ্যান 0, দেয়ারফর গ্রেটার দ্যান 0 হলে কি বলবো, s ইজ দ্য মিনিমাম ভ্যালু, s ইজ দ্য মিনিমাম ভ্যালু বা লিস্ট ভ্যালু when x is equals to 4, y is equals to 10, sorry, y is equals to 12, z is equals to 10. বুঝতে পেরেছো, প্রতিটা স্টেপ ওয়াইজ আর এই ওয়াইজ আমি লিখে দিয়েছি, পজ করে নাও, লিখে নাও। দেখো একটা কথা বলে দিই, এই অঙ্কটা অনেক পুরনো, 2002 আইসি, মানে বুঝতেই পারছো অনেক পুরনো, তার মানে এই অঙ্কটা ফেলে দেওয়ার অঙ্ক নয়। তিনটে ভেরিয়েবল নিয়ে এখানে কাজ হয়েছে, ঠিক আছে, তিনটে ভেরিয়েবলকে আমরা সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করেছি। টাফ আছে, অত সহজ নয়। পরীক্ষার সময় লোকে দুটো ভেরিয়েবলকে সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করতে গিয়ে জ্যাল হয়ে যায়। এখানে তিনটে ভেরিয়েবলকে সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করা হয়েছে, আর সেটা হচ্ছে এক্সে। অঙ্কটা মনে হতে পারে অনেক পুরনো, কিন্তু অঙ্কটার মধ্যে কিছু আছে, তাই করাচ্ছি, লিখে নাও। দেখো sum of the three positive numbers is 180, তার মানে কি লিখবো, স্টেপ 1 অনুযায়ী রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস এন্ড গিভেন, মানে x প্লাস y প্লাস z ইজ ইকুয়ালস টু 180। ঠিক আছে, স্টেপ 2, আচ্ছা আরেকটা কি দিয়ে দিয়েছে, রেশিও ফার্স্ট টু অফ দেম হচ্ছে 1/2, রেশিও ফার্স্ট টু অফ দেম হচ্ছে 1/2, হলো। চলো পয়েন্ট 2, product of the number is greatest. Define, let p be the product of the three numbers, p be the product of three numbers। ঠিক আছে, বি গ্রেটেস্ট, যা বলে দিয়েছে সেটা জাস্ট লিখে দিল। স্টেপ নাম্বার 2 হয়ে গেল। স্টেপ নাম্বার 3, তাহলে আমাদের আছে এখান থেকে কি বলতে পারি বাবু, আচ্ছা এখান থেকে বলতে পারি ক্রস মাল্টিপ্লাই করলে 2x ইজ ইকুয়ালস টু y। ঠিক আছে, স্টেপ নাম্বার 3 বলেছে কনভার্ট ইনটু সিঙ্গেল ভেরিয়েবল। আচ্ছা p ইজ ইকুয়ালস টু কি আছে, x ইনটু y ইনটু z। ঠিক আছে, ঠিক আগের অঙ্কের মতো সিঙ্গেল ভেরিয়েবল কনভার্সন, তিনটে ভেরিয়েবল আছে। কি করবো দেখো, y মানে 2x, আমাদের x প্লাস y প্লাস z ইজ ইকুয়ালস টু 180 ছিল, x প্লাস 2x প্লাস z ইজ ইকুয়ালস টু 180, z হচ্ছে 180 মাইনাস 3x। এইখানে আমার কিছু বক্তব্য আছে, এই স্টেপে বেশিরভাগ ছেলে মেয়ে আটকে যাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। এই স্টেপটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ, x বাই y রেশিও অফ ফার্স্ট টু অফ দেম ইজ 1/2। 80% ছেলে মেয়ে এই স্টেপে গিয়ে আটকে যাবে, কী করবে বুঝবে না। তাই তোমরা এভাবে করবে, x বাই y ইকুয়ালস টু 1/2, ক্রস মাল্টিপ্লাই করে দেবে y মানে 2x, হলো। এবার yটা ইন টার্মস অফ x চলে আসলো, x তো x সেই আছে, আর z ইন টার্মস অফ x চলে আসলো, ব্যাস। আর অত ভাবনা চিন্তা না করে আমরা এখানে পুট করে দেবো, সিঙ্গেল ভেরিয়েবল কনভার্সন হয়ে যাবে। ঠিক আছে,
সিঙ্গেল ভেরিয়েবল কনভার্সনটা এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। কনভার্টিং টু সিঙ্গেল ভেরিয়েবল, 2x স্কোয়ার ইন্টু 180 মাইনাস 3x, এর সঙ্গে ইন্টু হয়ে যাবে 360x স্কোয়ার, এর সঙ্গে ইন্টু হয়ে যাবে 6x কিউব পিটা। ঠিক আছে, তারপরে কি বলেছে, ডিফারেন্সিয়েট ddx অফ পি কি হবে 720x মাইনাস 18x স্কোয়ার। স্টেপ আচ্ছা এটা হচ্ছে 4, স্টেপ 4। তারপরে কি বলেছে, পুট ডেরিভেটিভ ইকুয়াল টু 0, মানে ডিপি বাই ডিএক্স 0, 720x মাইনাস 18x স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে x কমন, 720 মাইনাস 18x ইজ ইকুয়াল টু 0। তার মানে একটা x ইকুয়াল টু 0 হতে পারে আর 18x ইকুয়ালস টু 720 হতে পারে। তার x মানে কত দাঁড়াবে 40। স্টেপ 5। স্টেপ 6 কত, a ডেরিভেটিভ করবো আবার, ডি স্কোয়ার পি বাই ডিএক্স স্কোয়ার। a ডেরিভেটিভ করলে কত হবে 720, a ডেরিভেটিভ করলে কত হবে 36x। ঠিক আছে, মন দিয়ে দেখো। এরপর আমরা কি বলেছে, গ্রেটেস্ট, মানে আমাকে ডেরিভেটিভটা যে প্রোডাক্ট অফ দ্য নাম্বার ইজ গ্রেটেস্ট, মানে ডাবল ডেরিভেটিভ লেস দেন 0 হতে হবে। ঠিক আছে, তাহলে আমি 40 পুট করে দেবো, 720 মাইনাস 36 ইন্টু 40। তার মানে এটা ছোট ভ্যালু, এটা বড় ভ্যালু, তার মানে আনসারটা তোমার নেগেটিভে আসবে, নেগেটিভ, মানে লেস দেন 0, লেস দেন 0। এটা ছোট ভ্যালু 720, এটা নেগেটিভ, একটা বড় ভ্যালু, তার মানে ছোট ভ্যালু মাইনাস বড় ভ্যালু, তার মানে নেগেটিভ দিয়ে আনসারটা আসবে। তার মানে কি বলবো, পি ইজ গ্রেটেস্ট, গ্রেটেস্ট when x is equals to 40। ঠিক আছে, p is greatest when x is equals to 40। তাই তোমাকে বলতে বলেছে প্রোডাক্ট অফ দ্য নাম্বার ইজ গ্রেটেস্ট। কিন্তু যদি তুমি 0 পুট করে দাও তাহলে 720 হচ্ছে ডাবল ডেরিভেটিভ, তাহলে তোমার 720 যদি হয়ে যায় তাহলে সেটা গ্রেটার দ্যান 0, তার মানে p ইজ লিস্ট। তা চাই না আমি, আমি চাইছি যে p ইজ গ্রেটেস্ট, তার মানে x is equals to 40। আর দেখো কেন 40টাকে নেবো, কারণ বলছে সাম অফ দ্য 3 পজিটিভ নাম্বারস। x যদি 0 নিই, x 0 হলে কোনোদিন 0 ইজ নিদার পজিটিভ নন নেগেটিভ, কিন্তু 40 ইট ইজ আ পজিটিভ, ওই জন্য আমি এক্সকে 40 নিলাম। ঠিক আছে, হ্যাঁ। আর যদি 0 নিয়েও দেখতে পারো, ওটা তখন দেখবে যে ডাবল ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 আসছে, তার মানে পি ইজ লিস্ট চলে আসে। আমাকে পি ইজ গ্রেটেস্ট বানাতে হবে, ওই জন্য আমি x ইজ ইকুয়ালস টু 40 নিচ্ছি। জাস্ট x ইকুয়ালস 40 আসলো না। এবার x যদি 40 হয় তাহলে তোমার y হচ্ছে 2x, y মানে 2 ইন্টু 40, তাহলে y মানে 80 আনসার। এবার z মানে কত হয়ে যাবে, এখানে পুট করব 40 প্লাস 80 প্লাস z ইকুয়ালস টু 180, তার মানে z হয়ে যাবে 60। বুঝা গেছে, পুরো অঙ্কটা লেখো। এটা আইসি 2003-এর ঠিকই বলেছি না, এখানে একটা ওয়্যার আছে যার লেন্থ হলো 50 মিটার, একটা ওয়্যার লেন্থ 50 মিটার, ধরা যাক একটা ওয়্যার এর লেন্থ 50 মিটার। ফার্স্ট পার্টটাকে আমি কেটে একটা স্কোয়ার বানিয়েছি, ফার্স্ট পার্ট ধরা যাক এক্স মিটার, সেটাকে আমি ধরা যাক কেটে একটা স্কোয়ার বানিয়েছি, আর রিমেনিং যেটা 50 মাইনাস এক্স সেটাকে কেটে আমি একটা সার্কেল বানিয়েছি। ঠিক আছে, তার মানে লেট ফার্স্ট পার্ট of length of wire 50 meter is made into square. First part of the length 50 meter is made into square. Let the length of
first part which is made into square is equals to x meter. ওই x মিটার দিয়ে আমি একটা স্কোয়ার বানিয়েছি, তাহলে রিমেইনিং লেন্থ কত পড়ে থাকবে 50 মাইনাস এক্স। তো সেটা দিয়ে আমি কি বানিয়েছি, সার্কেল বানাচ্ছি, মাথাটা ইউজ করো, দেখো সার্কেল বানাচ্ছি। তার মানে এই এক্স মিটার দিয়ে আমি একটা স্কোয়ার বানালাম, তাহলে পেরিমিটার অফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স মিটার। পুরো পেরিমিটারটা হলো এক্স মিটার, ঠিক আছে? তাহলে পুরোটা লেন্থ যদি এক্স মিটার হয়, তাহলে ইচ সাইডের লেন্থ কত হবে? পুরোটাকে দিয়ে এই এক্স মিটার পুরোটাকে দিয়ে আমি একটা স্কোয়ার বানালাম, তাহলে ইচ সাইড কত করে হবে? তাহলে ইচ সাইড অফ স্কোয়ার, একটা কথা মাথায় রাখবে, স্কোয়ারের সমস্ত সাইড ইকুয়াল, এটা 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 সমস্ত সাইড ইকুয়াল স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমি এক্স মিটার দিয়ে যদি পুরো স্কোয়ারটা বানাই, তাহলে প্রতিটা সাইড হয়ে যাবে x/4, ঠিক আছে? এইবার রিমেইনিং লেন্থটা দিয়ে রিমেইনিং লেন্থ ইকুয়াল 50 মাইনাস x ইজ মেড ইনটু সার্কেল। তার মানে রিমেইনিং লেন্থ 50 মাইনাস x দিয়ে আমরা একটা সার্কেল বানাচ্ছি। তার মানে কি 2πr ইকুয়ালস টু রিমেইনিং লেন্থ 50 মাইনাস x দিয়ে আমি একটা সার্কেল বানাচ্ছি। তাহলে আর কত হয়ে যাবে 50 মাইনাস x/2π, ঠিক আছে? এরপর কি বলেছে দেখো, এটা কিন্তু সব ফার্স্ট পার্টটা হলো টুটা। লেট দ্য কম্বাইন্ড এরিয়া অফ দ্য ফিগার্স বি এস, বি ম্যাক্সিমাম। লেট দ্য কম্বাইন্ড এরিয়া এস অফ দ্য টু ফিগার্স ইজ ম্যাক্সিমাম। এই কম্বাইন্ড এরিয়াটাকে আমি ম্যাক্সিমাম ধরছি, ঠিক আছে? তারপরে এস একটা হয়ে যাবে x/4 এর হোল স্কোয়ার, এর আরেকটা মার্ক হয়ে যাবে πr স্কোয়ার। আমি মুছলাম, হ্যাঁ এই পার্টটা মুছলাম, লিখে নিই, পোজ করে একটু লিখে নিই, জায়গা নেই তো। প্লাস πr স্কোয়ার, তারপরে এটা হবে x²/16, আর পাইকে পাই রাখবো 50 মাইনাস x/4 এর হোল স্কোয়ার, /2π এর হোল স্কোয়ার। তাহলে এটা আমি করলাম হচ্ছে থার্ড পার্ট, কনভার্সন ইন্টু সিঙ্গেল ভেরিয়েবল, ঠিক আছে? এই দুটো স্টেপ খুব ইম্পর্টেন্ট, এই দুটো স্টেপ কনভার্সন ইন্টু সিঙ্গেল ভেরিয়েবল। এবার আমি কি করবো, পাতি ডিফারেন্সিয়েট চালাবো ds/dx, তাহলে কি চলে আসবে 2x/16, এটা কি চলে আসবে দেখো, তুমি π/4π স্কোয়ার হয়ে যাবে, π/4π স্কোয়ার। এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের মধ্যে পড়ে না, এটা যদি হোল স্কোয়ার থেকে বেরিয়ে আসে তাহলে 4π স্কোয়ার হয়ে যাবে, 4π স্কোয়ার হয়ে যাবে, তাহলে π/4π স্কোয়ার। তারপর এর ডেরিভেটিভ করবো ddx অফ 50 মাইনাস x এর হোল স্কোয়ার করবো, তাহলে কি হয়ে যাবে 2x/16, এটা হয়ে যাবে 1/4π, তাহলে 2 ইন্টু 50 মাইনাস এক্স, তারপর এর ডেরিভেটিভ করলে 0 আর এর ডেরিভেটিভ করলে -1, তার মানে হয়ে যাবে হচ্ছে 2x/16 প্লাস মাইনাস 50 মাইনাস x/2π, ঠিক আছে? এরপর স্টেপ 5 কি আছে, ds/dx ইজ ইকুয়াল টু 0, dx/dx ইজ ইকুয়াল টু 0। একটা কথা মনে রেখো, এই সমস্ত ওয়ার্ড প্রবলেমে স্টেপ 1 আর স্টেপ 3 সব থেকে ভাইটাল। স্টেপ 1 স্টেপ 3 ভুল, পুরো অঙ্কটা ভুল হবে। স্টেপ 5 কি করবো, ds/dx ইজ ইকুয়াল টু 0। তার মানে এই পুরো সিস্টেমটা 2x/16 মাইনাস 50 মাইনাস x/2π ইকুয়াল টু 0। 2x/16 is equals to 50 minus x/2π, এটা কেটে যাবে 8, এটা কেটে যাবে 4, তাহলে πx is equals to 4 into
4 ইন্টু পুরোটা 200 মাইনাস 4x, 4 ইন্টু পুরোটা হবে, তাহলে পাই এক্স প্লাস 4x ইজ ইকুয়ালস টু 200, এক্স কমন চলে যাবে, পাই প্লাস 4 ইজ ইকুয়ালস টু 200, তাহলে এক্স হয়ে যাবে 200 বাই পাই প্লাস 4। ঠিক আছে, এবার আমাকে আরটা জানতে চেয়েছে। আর কি চেয়েছে তোমাদের কোশ্চেনে? হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য টু পিস। হ্যাঁ, এবারে আমাকে এক্সটা বেরোলো, এবার আর 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 আচ্ছা, আগে তো আমি ডিএস আগে তো হোল স্কোয়ারটা বার করি, ডাবল ডেরিভেটিভটা, ডাবল ডেরিভেটিভ কী হবে দেখো, ডি স্কোয়ার এস বাই ডিএক্স স্কোয়ার। ঠিক আছে, এটা আমি কী করবো, প্রথমে এর ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ কী হয়ে যাবে দেখো 2/16, কারণ এর ডেরিভেটিভ 1 হবে, 2/16 মাইনাস এর ডেরিভেটিভ কী হয়ে যাবে দেখো মাইনাস 1/2 পাই, এটাকে 1/2 পাই করে দিলাম, এর ডেরিভেটিভ 0 মাইনাস 1, আর এর ডেরিভেটিভ 0 আর এর ডেরিভেটিভ 1, তাহলে কত দাঁড়াবে 1/8 প্লাস 1/2 পাই গ্রেটার দ্যান 0, তার মানে এস ইজ what is the combined area minimum, sorry এখানে মিনিমাম বলা আছে, ম্যাক্সিমাম নয়, মিনিমাম গ্রেটার দ্যান 0 মানে এস ইজ মিনিমাম। ঠিক আছে, এবার এস ইজ মিনিমাম হয়ে গেল। এবার আমার এটা যদি এক্স হয় 50, 200 মাইনাস মানে পাই প্লাস 4, এটা যদি আমার এই এক্সটা বেরোয়, তাহলে আমার এই রিমেনিং লেন্থ কত হবে দেখো, রিমেনিং লেন্থ হয়ে যাবে তোমার কত, 50 মাইনাস 200 বাই পাই প্লাস 4, 50 মাইনাস এক্স আছে, এক্স মানে এটা, পাই প্লাস 4 এলসিএম 50 ইন্টু পাই প্লাস 4 মাইনাস 200, তাহলে 50 পাই প্লাস 200 মাইনাস 200 বাই পাই প্লাস 4, তাহলে আনসার চলে আসবে 50 পাই বাই পাই প্লাস। ঠিক আছে, পজ করছি, অঙ্কটা লিখে নাও। আচ্ছা, আমি একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, ওই অঙ্কটা ছিল হোয়াট শুড বি দ্য লেন্থ অফ দ্য ইচ পিস সো দ্যাট কম্বাইন্ড এরিয়া ইজ মিনিমাম। আমার কোয়েশ্চেনটা একটু দেওয়া ভুল হয়েছিল, আমি এখন দেখলাম কোয়েশ্চেনটা, ভিডিওটা একটু পজ করে। কোয়েশ্চেনটা ছিল হচ্ছে হোয়াট শুড বি দ্য লেন্থ অফ দ্য টু পিস সো দ্যাট দ্য এরিয়া ইজ মিনিমাম। আমাদের এরিয়া ইজ মিনিমাম হবে বেরিয়েছিল গ্রেটার দ্যান 0, ডাবল ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 মানে এরিয়াটা মিনিমাম, আর আমাদের এক্স আর ওই 50 মাইনাস এক্স লেন্থ অফ দ্য টু পিস বেরিয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, ওটা ছিল হোয়াট শুড বি দ্য লেন্থ অফ টু পিস ইফ দ্য এরিয়া ইজ মিনিমাম। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আইএসসি 2014 সালে এসেছিল, তোমরা পিওয়াইকিউ দেখে নিতে পারো। আমি ততক্ষণে নেক্সট অঙ্কটা শুরু করছি, একটু ওয়েট করো। দেখো এই অঙ্কটা কীভাবে, দেখো একটা ফ্লাওয়ার বেড আছে যার লেন্থ হলো, টোটাল লেন্থটা 20 মিটার, তার মানে লেন্থ অফ দ্য আর্ক হলো এল, এর মানে হলো আর, আর এল মানে হলো আর, তার মানে লেন্থ অফ দ্য ফ্লাওয়ার বেড হচ্ছে টোটালটা, এইটা হচ্ছে লেন্থ অফ দ্য ফ্লাওয়ার বেড, এই পুরো সিস্টেমটা হচ্ছে লেন্থ অফ দ্য ফ্লাওয়ার বেড, আর প্লাস এল মানে 20। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে স্টেপ 1 হলো রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস এন্ড গিভেন। স্টেপ 2, ডিফাইন let S be the maximum area of flower bed. এই অঙ্কটা অনেক ইজি অঙ্ক। স্টেপ 3, আচ্ছা এখানে তোমাদেরকে এই টাইপের অঙ্কের সেক্টরের ফর্মুলাটা কি লিখবো, AC is equals to half into R into L, সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করবো, ঠিক আছে, হাফ ইন্টু AC is equals to হাফ ইন্টু R into L, এটা এরিয়া অফ সেক্টর এই সমস্ত অঙ্কর ক্ষেত্রে। তারপরে এখানে L কত,
এল হচ্ছে এখানে কি আর্ক লেন্থ, এল ইজ ইকুয়ালস টু আর্ক লেন্থ, ঠিক আছে, এল ইজ ইকুয়ালস টু আর্ক লেন্থ। তাহলে এর মানে কি লিখবো 20 মাইনাস 2r, আর প্লাস আর 2r, তাহলে এল ইকুয়ালস টু 20 মাইনাস 2r। তাহলে কি করবো r বাই 2, এল হলে 20 মাইনাস 2r, r ইন্টু 20, 20r মাইনাস r ইন্টু 2r, 2r স্কোয়ার বাই 2। থার্ড, ফোর্থ পয়েন্ট, ds বাই dr, হাফ বাইরে 20 এর ডেরিভেটিভ 20 মাইনাস 2r স্কোয়ারের ডেরিভেটিভ 4r, তাহলে 20 এর ডেরিভেটিভ 20, 2r স্কোয়ারের ডেরিভেটিভ 4r। স্টেপ 5, ds বাই dr ইকুয়াল টু 0, তাহলে হাফ 20 মাইনাস 4r ইকুয়াল টু 0, তার মানে এই দুটো ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে, 20 মাইনাস 4r ইকুয়াল টু 0, 4r ইকুয়ালস টু 20, r মানে 5 মিটার, আরটা বেরিয়ে গেল। তারপর কি করব, স্টেপ 6, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, ডি স্কোয়ার এস বাই ডি আর স্কোয়ার, 1/2 বাইরে 20 আর ডেরিভেটিভ 20, 2r স্কোয়ার ডেরিভেটিভ 4r, তাহলে 1/2 20 মাইনাস 4r, আর কত তোমার ডি স্কোয়ার 4r, তাহলে 20 মাইনাস 4r, আর কত তোমাদের বেরিয়েছে 5, ঠিক আছে। তার মানে তোমাদের এক সেকেন্ড, 20 11 20 মাইনাস 2r হয়েছিল, 20 মাইনাস 2r স্কোয়ার, তার মানে 20 মাইনাস 4r, তার মানে ও আচ্ছা সরি, এবার আমি কার ডেরিভেটিভ করছি, তার সরি এক্সট্রিমলি সরি, আমি এবার এ ডেরিভেটিভ করবো, ডিএস বাই ডিআর তোমার এটা বেরিয়েছে, এ ডেরিভেটিভ করবো, হাফ এ ডেরিভেটিভ 0 আর এ ডেরিভেটিভ -4, ঠিক আছে, কারণ আর এর ডেরিভেটিভ তো 1 হয়, তাহলে -4/2 মানে -2 লেস দ্যান 0, therefore s is maximum when r is equals to 5 মিটার, s মানে কি ম্যাক্সিমাম এরিয়া। এই অঙ্কটা 2009 এসেছিল, ঠিক আছে। এটা আমার ওয়ার্ড প্রবলেমের ফার্স্ট ভিডিও হলো, প্রচুর ভিডিও এরকম ওয়ার্ড প্রবলেমের দেবো, তোমরা শুধু দেখতে থাকো। আর যদি ভালো লাগে তোমাদের স্কুলের বন্ধুদের সঙ্গে, যারা এখন 12-এ পড়ছে, যারা এখন 11-এ পড়ছে, তাদের সঙ্গে একটু শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধু।